আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। এখন যেহেতু আমের সিজন, আমরা সকলে কম বেশি আচার দিচ্ছি, আমসত্ত্বা দিচ্ছি, কিন্তু আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আমের একটি ক্যান্ডি। এই ক্যান্ডিটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আমার প্রিয় ভাই ও বোনদের সাথে শেয়ার করার জন্য আপনাদের মাঝে চলে আসলাম। তো প্রথমত দেখেন, আমি কাঁচা আমগুলোকে কিছু চাক করে কেটে নিয়েছি আর কিছু ফলি করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা। আমগুলোকে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে কিছু পুদিনা পাতা নিয়ে নিয়েছি। এখন আমগুলোকে আমি একটি পাত্রে দিয়ে দিব সিদ্ধ করার জন্য। দেখেন, আমি কিন্তু সিদ্ধর জন্য আমগুলোকে দিয়ে দিয়েছি। আমগুলো সিদ্ধ দিয়ে আমি পুদিনা পাতাগুলো বেটে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আমগুলো দেখেন, দেখতে কিন্তু বোঝা যাচ্ছে যে আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আমগুলোকে নামিয়ে নেব। নামিয়ে পানিতে ঝরিয়ে নেব একটু। ঝরিয়ে নেওয়ার পরে যে পুদিনা পাতার পেস্ট আছে সেখানে আমগুলোকে আমি দিয়ে দেব। তারপরে আমটা গরম থাকতে আমি এখানে চিনি দিয়ে দেব। কারণ আমটা গরম থাকতে চিনিটা দিয়ে দিলে চিনিটা কিন্তু গলে যাবে। এখানে আমি একটু বিট লবণ দিয়ে দেব কোয়ার্টার চামচ সাধারণ লবণ দিয়ে আমি মিক্সড করে নেব। আপনারা যদি কেউ চিনি বেশি খান সেই অনুযায়ী আপনারা চিনিটা বেশিও দিতে পারেন। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেরকমটাই দিবেন। এখানে পুদিনা পাতাটা দেওয়ার কারণে কিন্তু ক্যান্ডিগুলো থেকে খুবই সুন্দর সুঘ্রাণ বের হয়। আপনারা যারা পুদিনা পাতার ঘ্রাণটা সহ্য করতে পারেন না বা পছন্দ করেন না, তারা না দিলেও হবে। এটাকে আমি ভালোভাবে মিক্সড করে একদিনের জন্য ফ্রিজে কিন্তু রেখে দেব। সারা রাত্র ফ্রিজে রেখে দেওয়ার পরে আমি পরের দিন সকালে এটাকে আমি বের করে নেব। দেখেন, আমি কিন্তু খুব সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি। এখন আমি এটা ফ্রিজে রেখে দেব। সারা রাত্র ফ্রিজে থাকবে এটা। তারপর আমি দেখেন সকালবেলা বের করে একটা ছেনিতে নিয়ে এটাকে আমি চুলার নিচে দিয়ে শুকিয়ে নেব। যারা চুলার নিচে শুকাইতে পারবেন না তারা ছাদে শুকিয়ে নেবেন। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আর কিন্তু রসালো ভাবটা বোঝা যাচ্ছে না। একদম মনে হচ্ছে যে চিনির যে শিরাটা সেটা একদম মিক্সড হয়ে গিয়েছে আমের সাথে। তারপর এখানে আমি কিছু চিনি বেটে ফাঁকি করে নিয়েছি, বা আপনারা চাইলে ব্লেন্ডারেও ফাঁকি করে নিতে পারেন। তারপর কিছু কোকোনাট পাউডার দিয়েছি। কোকোনাট পাউডার দেওয়ার কারণটা হচ্ছে চিনিটা কিন্তু বয়মের ভিতরে ভরে আমগুলো রেখে দিলে, মুখা লাগিয়ে দিলে কিন্তু চিনিটা মিক্সড হয়ে যাবে গলে। কিন্তু কোকোনাট পাউডারটার কারণে কিন্তু আমের গায়ে এরকম সাদা সাদা একটা ভাব থেকে যাবে, দেখতে সুন্দর লাগবে, বাচ্চারা খেতেও খুব খুশি হবে বা পছন্দ করবে। বা যে কোনো অতিথির সামনে আপনারা দিতে পারেন, পুরো বছর এটাকে সংগ্রহ করে রেখে দিতে পারবেন। আমি অল্প একটু মরিচের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো এটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমি এটা মেখে নিয়েছি। তারপরে চিনির বয়মের নিচে অল্প পরিমাণে চিনি দিয়ে দিব, দিয়ে কিন্তু আমি আমের ক্যান্ডিগুলোকে বয়মের ভিতরে রেখে দেব। এভাবে কিন্তু আপনারা সারা বছরের জন্যই সংগ্রহ করে রেখে দিতে পারেন। দেখেন মশলা দিলে কতটা সুন্দর লাগছে। তো এই পর্যন্ত ছিল আমার ভিডিও। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।